ডুয়েট আন্দোলনের সমরক্ষেত্রে বিজয়গামী সুমন বসক অর্ণব, মোহাম্মদ শফিক আহমেদ সুমন, মোহাম্মদ আনোয়ার হোসেনকে প্রধান করে গঠিত হয় সাংস্কৃতিক স্কোয়াড। সেই স্কোয়াডে সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সাথে উপস্থাপন করেন নাটক আমরা করব জয় 25শে মে 2003। ডুয়েট বাস্তবায়ন পরিষদ কর্তৃক প্রযোজিত পরিবেশিত সাংস্কৃতিক স্কোয়াডের ব্যানারে মঞ্চায়িত কামরুজ্জামান জামালের রচনায় নির্দেশনায় হৃদয় ছুঁয়ে যাওয়া আন্দোলনের কাহিনী নিয়ে এবারের নাটক আমরা করব জয়, আমরা করব জয়। বন্ধু, কেউ পারবে না থাম থাম ধমকে থামাতে যাত্রা, যতই রুদবে ততই বাড়বে মাত্রা। তুমি দেখতে পাচ্ছ বন্ধু, এই যে শত শত ছাত্র ছাত্রীর চোখে মুখে কোনো ক্লান্তির ছাপ নেই, কোনো অবসাদ নেই, অথচ এরা দিনের পর দিন নাওয়া খাওয়া ভুলে তাদের বিজয় চিনিয়ে আনার আন্দোলনে মত্ত। স্যার, যদি একটু বুঝিয়ে বলতে স্যার। চুপ, ননসেন্স, কিচ্ছু বোঝো না। ওদের কোনো অবস্থাতেই উপরে উঠতে দেওয়া যাবে না। ওদের এই সমস্ত দাবি মেনে নিলে ওরা অনেক বেশি এগিয়ে যাবে। ওদের দাবিয়ে রাখা আমাদের জন্য ফরজ হয়ে গেছে। কি বুঝতে পারছো? জি স্যার, একটু বুঝতে পারছি স্যার। তুমি একটুই বুঝবে, মাথা মোটা। কি বলতে চান আপনি? বলছিলাম কি দরকার এসব? যা চেয়েছো তা তো পেয়েছোই, মিছে কেন নিজেদেরকে ঝামেলা জড়াচ্ছ? কোনটাকে আপনি ঝামেলা বলছেন? আমরা ঝামেলার কিছু করছি না, সত্যের পথে লড়ছি। সত্য মিথ্যা কি আর আমরা বুঝি না? বয়সটা আমাদের আর কম হয়নি। আরে যে চুল দাড়ি এগুলো তার বাতাসে পাকেনি। অনেক অনেক সুযোগ সুবিধা পাবে তুমি। রাজি অরাজি পরের ব্যাপার, আগে বিষয়টা বলুন। বলছিলাম কি, এই যে ছাত্ররা কি যে ছাইপাস করছে। কাকে আপনি ছাইপাস বলছেন? রেগে যেও না বাবা, রেগে যেও না। পরশ সাংস্কৃতিক আড্ডায় জোয়ার আসুক ডুয়েটের উদ্দেশ্যে। শুভ মধ্যাহ্ন, স্বাগতম জানাচ্ছি আমি অম্লান দত্ত অভি এবং আমার সাথে আমি শোভা। প্রয়োজন হলে সুন্দরতাকে রক্ষা করতে হব একটি লেলিহান শিখা। যেমন এই শিক্ষাক্ষেত্রে ঢাকাকে রক্ষা করতে সবাই হয়েছে বিদ্যুৎ স্ফুলিঙ্গ, যাদের ছিনিয়ে আনবো জয়। জয়ের পরিবেশনায় আমরা করব জয়। ডুয়েট এক চেতনার নাম, ডুয়েট এক অমূল্য ধন, ডুয়েট এক চেতনার নাম, ডুয়েট এক অমূল্য ধন। রাস্তে অম্লান ডুয়েট তোমার নাম, রাস্তে অম্লান ডুয়েট তোমার নাম। সংগ্রাম চালিয়ে যাব বিরাম, ডুয়েট এক চেতনার নাম, ডুয়েট এক অমূল্য ধন, ডুয়েট এক চেতনার নাম, ডুয়েট এক অমূল্য ধন। ডুয়েট দাবিতে বড় আন্দোলন, আন্দোলন, ডুয়েট দাবিতে বড় আন্দোলন। বেঁচে থাকার জন্য ডুয়েট করতে হবে নির্ধারণ, ডুয়েট দাবিতে
এই চলমান আন্দোলনে ডুয়েট বাস্তবায়ন পরিষদের জন্য প্রয়োজন পড়ে একটি স্থায়ী অফিসের। সেই নিমিত্তে কমপ্লেক্স ভবনের দ্বিতীয় তলায় সাবেক ছাত্র সংসদ ভবনের প্রতিষ্ঠিত হয় স্থায়ী অফিস। এর প্রধান হিসেবে ছিল আনোয়ার হোসেন শামীম। একটি ব্যতিক্রমধর্মী আন্দোলনকে ধাবমান করার লক্ষ্যে শুধু মিছিল মিটিং নয়, তার সঙ্গে সঙ্গে প্রধান সমন্বয়কারীকে চিন্তা করতে হয়েছিল ভিন্ন ধারায়। এই ভিন্ন ধারার ফলশ্রুতিতে তৈরি হয়েছিল কূটনৈতিক মিশন। মিশনের আন্ডারে 4টি ফোর্স ছিল। নেতৃত্ব দিয়েছিলেন মনিরুজ্জামান সোহাগ এস ফোর্স, মোহাম্মদ ইউনুস ওয়াই ফোর্স, অম্লান দত্ত এ ফোর্স, জিয়াউর রহমান জেড ফোর্স। এদের নেতৃত্বে সময়ে সময়ে ঢাকা রাজপথে ছুটে গেছে এবং যোগাযোগ করেছে মন্ত্রী, এমপি, বুদ্ধিজীবী, শিক্ষক এবং সাংবাদিকদের সঙ্গে। একটি সত্য নির্ভীক সত্যকে উপস্থাপন করতে এবং ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে এই কূটনৈতিক মিশন প্রচেষ্টা চালিয়েছে। আসলে আজকে আমরা আছি ওয়াই ফোর্সের নেতৃত্বে। আমরা এখন কিছুক্ষণের মধ্যেই সংসদ ভবনে অভিমুখে আছি, আমরা প্রবেশ করব। তা আজকে আমাদের 37তম দিনে আমাদের যেটুকু কার্যক্রম অগ্রগতি হয়েছে তা হলো আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে আমাদের এই দাবি, আমাদের যৌক্তিক দাবি তুলে ধরতে পেরেছি। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন। আজকে আমরা মূলত সাক্ষাৎ করব হুইপ রেজাউল বারী ডিনা সাহেব, ওনার সাথে। আমরা আশা রাখি আজকে আমাদের আমরা রেজাল্ট পাবো যে আমরা আমাদের এই বিলটি কবে উত্থাপন হবে। তা আমাদের আসলে অনেকগুলো যুক্তি আছে, যেমন এখানকার যে কোনো প্রতিষ্ঠানের যদি সকল ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী একটা দাবির পক্ষে থাকে তাহলে অবশ্যই সেই দাবিটি বাস্তবায়ন হওয়া উচিত। তার পরবর্তীতে এটা গাজীপুরটা মেগা সিটির আন্ডারে অলরেডি চলে যাচ্ছে, আমরা যেটা জানতে পেরেছি। যদি সেটা মেগা সিটির আন্ডারে চলে যায় তাহলে গাজীপুরটি হবে একটি থানা লেভেলে, আর তখন আমাদের প্রতিষ্ঠানটি হবে থানা লেভেলের একটি প্রতিষ্ঠান। সুতরাং যেহেতু এটা একটা বিভাগীয় প্রতিষ্ঠান হিসেবে এতদিন অবস্থান করতেছিল, সেই কারণে অবশ্যই এটা বিভাগীয় আকারেই থাকা উচিত এবং এই কারণেই ঢাকা নামটি যুক্তি। গঠনতান্ত্রিক এই আন্দোলনে একটি সময় 4 সদস্য বিশিষ্ট একটি অডিট কমিটি গঠিত হয়, যার কাজ ছিল অর্থ ব্যয় নিরীক্ষে হিসাব রক্ষণ। হারুনা রশিদ প্রধান হিসেবে কাজ করেছিলেন। রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা কেন্দ্রীয় সহযোগিতায় 25শে মে 2003 ফজলার রহমান ফজলুর নেতৃত্বে এক বিশাল রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। আমাদের যেটা জন্মের নাম স্যার, সেটা কেন দেওয়া হবে না? কি বলতে পারি আমরা? আমাদের আর কোনো দাবি নেই, আর কিছু আমরা চাই না। আমাদের রক্তকণ, আমরা 1020 জন স্টুডেন্ট, আমাদের শরীরের প্রতিটা রক্তকণে নিয়ে নেন স্যার। কিন্তু আমাদের ডুয়েট, যেটা আমাদের জন্মের নাম, আমার মা বাবা আমার নাম রিপা রাখছে, তারপর পাড়া প্রতিবেশী সবাই জানে আমার নাম রিপা। এখন যদি হঠাৎ করে আমার নাম ইউনুস দিয়ে দেওয়া হয়, এটা আমি মেনে নিতে পারি না। আমার রক্তকণে এক বিন্দু থাকতে আমি প্রতিবাদ করবো। সুতরাং স্যার আমাদের রক্তকণে সব নিয়ে নিই, 1020 জন আমরা প্রস্তুত, কিন্তু স্যার আমাদের ডুয়েট নাম দেওয়া হয়। মাগো তোর কোলে এসেছি এক মাগলে, শিবয়ের স্বপ্ন নিয়ে ইঞ্জিনিয়ারতে। মা বলেছে খোকা ওরে ভালো থাকিস তুই, বিশ্ব একদিন জানবে তোকে, এই দোয়া করি। মাগো তোর কোলে এসেছি এক মাগলে, শিবয়ের স্বপ্ন নিয়ে ইঞ্জিনিয়ারতে। মা বলেছে খোকা ওরে ভালো থাকিস তুই, বিশ্ব একদিন জানবে তোকে, এই দোয়া করি। মায়ের স্বপ্ন বুকে নিয়ে এসেছি এখানে, পথে মা বসে আছে রাস্তার পানে। মায়ের স্বপ্ন বুকে নিয়ে এসেছি এখানে, পথে মা বসে আছে রাস্তার পানে। মাগো তোর স্বপ্ন ওরা ভেঙে দিতে চায়, বিশ্বমানের প্রতিষ্ঠানকে ধ্বংস করতে চায়। মাগো তোর স্বপ্ন ওরা ভেঙে দিতে চায়, বিশ্বমানের প্রতিষ্ঠানকে ধ্বংস করতে চায়। মাগো তোর স্বপ্ন ওরা ভেঙে দিতে চায়,
করতে চাই, মাগো তোর মুখের হাসি কেড়ে নিতে চাই। বল না মাগো বল না তুই তা কি করি হয়, মাগো তোর মুখের হাসি কেড়ে নিতে চাই। বল না মাগো বল না তুই তা কি করি হয়। জন্ম থেকে ঢাকা নামে চিনেছি তোমায়, সেই নামটি আজকে ওরা কেড়ে নিতে চাই। মাগো আমরা জেগে আছি প্রতিশোধ নিতে, শত মায়ের শত ছেলে তোর ধরণীতে। জন্ম থেকে ঢাকা নামে চিনেছি তোমায়, সেই নামটি আজকে ওরা কেড়ে নিতে চাই। মাগো আমরা জেগে আছি প্রতিশোধ নিতে, শত মায়ের শত ছেলে তোর ধরণীতে। দুয়েটা আমার অধিকার করুণা চাওয়া নয়, সেই অধিকার আজ তোমরা ফিরিয়ে দাও আমায়। দুয়েটা আমার অধিকার করুণা চাওয়া নয়, সেই অধিকার আজ তোমরা ফিরিয়ে দাও আমায়। চাই না শুনতে যুক্তি তর্ক কোনো ঘটনা, ডুবে 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 শুধু ডুবে চাই আমরা। চাই না শুনতে যুক্তি তর্ক কোনো ঘটনা, ডুবে 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 শুধু ডুবে চাই আমরা। আমার মায়ের মতো ডুবে ডুবে চাই আমরা। মধুর আমার মায়ের হাসি ফিরিয়ে দাও আমায়, মায়ের মুখের হাসি তোমরা ফিরিয়ে দাও আমায়। দক্ষিণী মায়ের মুখের হাসি ফিরিয়ে দাও আমায়। কোনো সান্ত্বনা নাই, কোনো সান্ত্বনা পানি নাই, কোনো আশ্বাস নাই, কোনো আশ্বাস পানি নাই। আমরা ডুয়েট চাই, যে কোনো মূল্যে। ডুয়েট ছাড়া আমরা ঘরে ফিরব না। ধন্যবাদ। কূটনৈতিক তৎপরতার এক পর্যায়ে এসফোর্স খুঁজে পেল এক ভরসার নীড়, অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাব। পুলককান্তি বড়ুয়ার নেতৃত্বে এসফোর্স অ্যাব নেতৃবৃন্দকে বোঝাতে সক্ষম হয় বিআইটি ঢাকাকে বিশ্ববিদ্যালয় উন্নীতকরণের সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে নামকরণের প্রয়োজনীয়তা। আন্দোলনে একাত্মতা ঘোষণা করলেন অ্যাব। ওনাদের কাছে আমি এই বিআইটি ঢাকার বিভিন্ন সমস্যা নিয়ে বারবার হাজির হয়েছি। তাদেরকে আমরা সবাই এই মুহূর্তে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করব। প্লিজ সিট ডাউন। বক্তব্য আমি কিছু দিব না, আজকে ওদের কাছে শুনবো, ওনার আশার বাণী শোনাবে এবং আগামীতে এই বিআইটি ঢাকার ওনাদের নেতৃত্বে আর বিরাট আয়োজন যেন আমরা হাসি মুখে করতে পারি, এই ভাবে রেখে আমার বক্তব্য এখানেই শেষ করছি। খুদা হাফেজ। যতদিন বাংলার আকাশ থাকে, যতদিন এই বাংলাদেশি জাতীয়তাবাদী প্রকৌশলীরা জীবিত থাকে, ততদিন এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত এই প্রতিষ্ঠানের নাম যে ঢাকা ছিল, এটা পরিবর্তন হতে পারে না, আমরা দিতে পারি না। আন্দোলন মানে রক্ত, আন্দোলন মানে ভাঙচুর, কিন্তু আন্দোলন মানে যে একটা গঠন, আমার মনে হয় আমরা সেটি জাতীয় হয়ে ভুলে গেছি। আজকে আমার মনে হচ্ছে না আন্দোলন মানে আসলে ডিস্ট্রাকটিভ না, আন্দোলন মানে আসলে একটা গঠন প্রক্রিয়া। আমরা আপনাদের কার্যক্রম সম্বন্ধে একটা আইডিয়া পেয়েছিলাম, আজকে বাস্তবে দেখছি আপনারা গেটে লাগিয়েছেন দুটো কালো পতাকা, বন্ধ করেছেন গেট। আপনারা ভাঙচুর করছেন না, কিন্তু আপনারা প্রতিবাদ করছেন সাদা কাপড়ে কালো কালি দিয়ে বা বিভিন্ন কালিতে লিখে। আপনারা প্রতিবাদ করছেন মৃত্যুঞ্জয়ী স্কোয়াড গঠন করে। কি সাংঘাতিক! প্যালেস্তাইনিরা করে বম্বিং স্কোয়াড, আপনারা করেছেন মৃত্যুঞ্জয়ী স্কোয়াড। মেয়েরা করেছে ছাত্রী ব্রিগেড।
হাউ ডেঞ্জারাস। কূটনৈতিক ফোর্স গঠন করেছেন আপনারা। রহমান হিসেবে আপনাদের সংগ্রামের সাথে সম্পূর্ণ একাত্মতা ঘোষণা করি এবং আপনাদেরকে এই আশ্বাস আমি দিতে পারি এখন যে আমাদের এক নেতৃবৃন্দ সহ ঢাকায় যাওয়ার পর থেকেই আমাদের প্রধান কর্তব্য হবে আপনাদের নামকরণের সমস্যার সমাধান করা। আমরা প্রয়োজনে প্রতিটি মন্ত্রীর সঙ্গে দেখা করব যারা এই নামকরণের সিদ্ধান্তের সঙ্গে জড়িত আছেন বা ছিলেন বা থাকবেন, এবং প্রয়োজনে দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে আপনাদের আকুল আবেদন তার কাছে ব্যক্তিগতভাবে পৌঁছে দেব, এই ওয়াদা আপনাদের কাছে। আলহামদুলিল্লাহ, আপনাদের যে আন্দোলন করছেন সেই আন্দোলনের খবর কিন্তু ঢাকা প্রকৌশলী সমাজ জ্ঞাত আছে, যার কারণে এতে আমরা সাড়া না দিয়ে পারিনি। ফোরাম অফ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টের তরফ থেকে আমাকে আপনাদের সামনে পাঠানো হয়েছে। আমরা আপনাদের এই দাবির সঙ্গে সম্পূর্ণ একাত্মতা ঘোষণা করছি। তুমি কত ঘরে দিলে ঠাই, কতজনের ধমক খাইলাম, কতজনকে ডাকলাম ভাই। অধ্যকার মত বিনিময় সভার সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অ্যাব নেতৃবৃন্দ, উপস্থিত বিআইটি ঢাকার আন্দোলনরত সকল ছাত্রছাত্রী ভাই বোনেরা, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। এখানে উল্লেখ্য যে আজ 1070 ফিটের ব্যানারে প্রত্যেক ছাত্র ছাত্রী তাদের হৃদয়ের কথা লিখেছেন। পৃথিবীর ইতিহাসে এমন নদীর নাই যেখানে 300 জন ছাত্র মাথায় লাল কাপড় বেঁধে আমৃত্যু আন্দোলন করার শপথ নিয়েছেন। আজকের সম্মানিত অতিথিবৃন্দের উপস্থিতিতে আমি জানাতে চাই, ষষ্ঠ মহান জাতীয় সংসদে যে প্রতিষ্ঠানটিকে আদর্শ প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি দিয়েছেন মহান জাতীয় সংসদ, সেই বিআইটি ঢাকার ছাত্র ছাত্রী আমরা সকল স্তরে আমাদের আদর্শ বজায় রাখতে চাই। তেমনি একটি বৃহৎ নজির আমরা রেখেছি এই আন্দোলনের ক্ষেত্রে। এবং অত্যন্ত গঠনমূলক দিক নির্দেশনার প্রেক্ষাপটে আজ এই মঞ্চ থেকে আমি আন্দোলনের দ্বিতীয় দফা কর্মসূচি আপনাদের সামনে ঘোষণা করছি। আমাদের যে কর্মসূচি ছিল, আমি আপনাদের বলেছিলাম সেদিন যখন আপনারা ধৈর্যের বাঁধ ভাঙা জোয়ারের মতো ছুটতে চাচ্ছিলেন, ঢাকা অভিমুখী হওয়ার চেষ্টা করছিলেন, বিভিন্ন রকম প্ররোচনায় প্ররোচিত হওয়ার জন্য চেষ্টা করছিলেন, সেদিন আমি এই মাঠে মহাসমাবেশ ডেকে আপনাদের আজকের দিনটি পর্যন্ত সময় চেয়েছিলাম এবং সে সময় আজ উত্তীর্ণ। এবং আপনাদের সেদিন আমি বলেছিলাম আজ এই মঞ্চ থেকে আমি নতুন কর্মসূচি ঘোষণা দেব। সেই কর্মসূচির দিক নির্দেশনা ইতিমধ্যে আমাদের দুই মহান জাতীয় পর্যায়ের নেতৃত্ব আমাদের জানিয়েছেন। আজ থেকে বিআইটি ঢাকায় প্রতি 10 জন করে ছাত্র মিলে একটি জনসংযোগ সেল গঠন করা হবে। সেই জনসংযোগ সেল আগামীকাল থেকে সমস্ত গাজীপুরের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে পড়বেন। প্রতিটি বাড়ি বাড়ি, প্রতিটি ঘরে ঘরে গিয়ে আপনারা তাদের বাসার 1 গ্লাস পানি খেয়ে আসবেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামটি সেখানে পৌঁছে দিয়ে আসবেন এবং বুঝাবেন জিয়াউর রহমান গাজীপুরে বেঁচে থাকবেন আপনাদের হৃদয়ে। এবং আপনাদের কাছে আমরা একটি আন্তর্জাতিক মানসম্পন্ন, জাতীয় পর্যায়ে একটি উচ্চকিত মানসম্পন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে যাচ্ছি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই পদক্ষেপকে আপনারা স্বাগত জানাবেন। এবং একটি ভুল বা বিভ্রান্তিজনিত কারণে যে ধরনের ভুলবশত পদক্ষেপ নেওয়া হয়েছে তা সংশোধিত হতে যাচ্ছে এবং এই সংশোধনের পর আমরা সমগ্র গাজীপুরবাসীকে সাথে নিয়ে এই গাজীপুরে এক আনন্দ উৎসব পরিবেশ সৃষ্টি করে মহান দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই গাজীপুরের মাটিতে আমরা এই প্রেক্ষাপটে আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসব। সেই ক্ষেত্রে
সেই ক্ষেত্রে শুধু আমাদের আমন্ত্রণে কিন্তু আমাদের মহান দেশ নেত্রী এই গাজীপুরে আসবেন না, তাদেরকে বোঝাবেন আপনাদেরও আমন্ত্রণ থাকতে হবে। তবে সেই আমন্ত্রণে যদি আপনারা আজ আমাদের সাথে একই স্রোতে আসেন, তাহলে সেদিন দেশ নেত্রীর কাছ থেকে আপনারা আরো কিছু চেয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ থাকবে। বিশ্ববিদ্যালয় উন্নতিকরণের সাথে সাথেই ঢাকা দিয়ে নামকরণের প্রয়োজনীয়তা আন্দোলনে একাত্মতা ঘোষণা করলেন আব। চাই ধূমপান ও মাদকমুক্ত ক্যাম্পাস। এই প্রত্যয়ে প্রধান নির্বাহী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় স্টুডেন্ট মুভমেন্ট এগেইনস্ট টোবাকো নামক একটি প্রতিষ্ঠান স্ম্যাট। ডুয়েট আন্দোলনের এক পর্যায়ে ধূমপানমুক্ত ক্যাম্পাসের সংবাদ শিক্ষা প্রতিষ্ঠান সহ জাতীয়ভাবে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এম এ কাদেরের নেতৃত্বে 4 দিনব্যাপী এক সাইক্লোনিং অনুষ্ঠিত হয়। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি বিভিন্ন প্রতিষ্ঠানকে জানিয়ে দেওয়া, থানা বা সিটি কর্পোরেশন তাদের টাকা ব্যবস্থা করা। তো আমি তাদেরকে তাদের সাফল্য কামনা প্রধান কামনা করে আমাদের বাস্তবায়ন পরিষদ 11-0 অর্থাৎ মৃত্যুঞ্জয়ী 11 যেমন বুয়েটের ছাত্ররা এটাকে গ্রহণ করতে চায় না, কারণ বাংলাদেশ কথার মধ্যে তাদের একটা অহংকার, তাদের একটা গর্ব রয়েছে। ঠিক তেমনি আমি বলবো এই ইনস্টিটিউশনের ছাত্ররাও ঢাকা কথাটার মধ্যে তাদের একটা গর্ব রয়েছে। অবশ্যই কনস্ট্রাকটিভ, কারণ এর পেছনে যতগুলো কার্যক্রম হাতে নিয়েছে ডুয়েট বাস্তবায়ন পরিষদ, প্রত্যেকটাই একটা ব্যতিক্রমী একটা আন্দোলনের রূপরেখা দিচ্ছে। আর এছাড়াও এটা যদি সঠিকভাবে ফলো করা যেত, আমার মনে হয় অন্যান্য প্রতিষ্ঠানগুলো যারা দাবি আদায়ের জন্য আমাদের বর্তমান যে ট্রেডিশন সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারত। ঢাকার নামটা তো আমরা নতুন করে চাচ্ছি না, আগেই ছিল, আমাদের তো একদম পুরো জাস্টিফাইড চাওয়াটা। সেই হিসাবে যেটা হবে, যেটা আমাদের ঢাকা থাকার জন্য যে পরিস্থিতিটা হয়ে আছে, এইটা যদি আমরা বুয়েট হিসাবে নিতে চাই অনেক সময় লেগে যাবে। সার্টিফিকেটের একটা মানুষের বা পরিস্থিতির একটা বিরাট ফ্যাক্টর, বাইরে পড়াশোনা করতে যায় বিদেশে। সেই হিসাবে একটা নতুন দেশ হিসাবে বাংলাদেশটা চিনে এবং তারপরে ঢাকা চিনে মানুষ। তখন আমরা টোকেন হিসাবে প্রত্যেক হল থেকে 2,500 টাকা এবং 10,000 টাকা একটা টোকেন দিচ্ছি, যেমন শিক্ষক সমিতি দিচ্ছে, কর্মচারী টোকেন দিচ্ছে, এবং আমরা একটা দিচ্ছি আর কি। আমরা সবাই জানি অবশ্যই এটা কনস্ট্রাকটিভ, এত সুন্দর একটা যে আন্দোলন এবং এত সুন্দর ফলাফল নিয়ে আসবে, এটা সত্যি আমরা অভিভূত। তোমরা যতটুকু করেছো এই ফলাফল কিন্তু তোমাদের, ম্যাক্সিমাম তোমাদের, এবং যে ডুয়েট যে হতে যাচ্ছে তোমাদের অবদান অবশ্যই সবচেয়ে বেশি তোমাদের অবদান। এখন এই মুহূর্তে আমাদের সব কিছু আছে, ল্যাবরেটরি থেকে শুরু করে সব কিছু এখন আছে, এবং অন্যান্য ডিপার্টমেন্ট তো থাকবেই, সেগুলো পুরোনো ডিপার্টমেন্ট। তো আমি মনে করি ইউনিভার্সিটির যেসব কন্ডিশন ফুলফিল করার ছিল সেগুলোর আমাদের সংশোধিত আকারে দফা 55 এবং 56 ও সংশোধিত আকারে 34 এই দুটোর অংশ হিসেবে গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে সংশোধিত আকারে বিরোধ মুখবন্ধ ও সংশোধিত আকারে দফা 1 সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন ও সংশোধিত আকারে প্রস্তাব এই দুটোর অংশ হিসেবে গাজীপুর প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করবে বিভাগ প্রণয়নের লক্ষ্যে আনিত বিল। রাজ্য প্রস্তাবের পক্ষে এখন তারা হ্যাঁ বলুন, যারা প্রস্তাবের বিপক্ষে এখন তারা না বলুন। আমার মনে হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। ভারতের সংসদে স্বীকৃত ও এবং সংশোধিত আকারে কোর্ট গাজীপুর প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2003 আনকোট সংসদে পাস হল।
জন্য আপনারা সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, আমি শ্রদ্ধা করে স্মরণ করি বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। এই জন্য যে তিনি 1020টি সন্তানের তথা এই প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের মনের কথা বুঝেছেন।